আমরা এখন যে স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করছি তার ক্ষমতা অনেক। কয়েক সেকেন্ডে হাজার হাজার ছবি প্রসেস করা, বিশ্বের যে কোনো প্রান্তে ভিডিও কল করা কিংবা হাই গ্রাফিক্স গেম খেলা সবই সম্ভব হাতের এই সকল ডিভাইসে। কিন্তু ভাবুন তো, আজ থেকে প্রায় ৮০ বছর আগে পৃথিবীর প্রথম কম্পিউটারটা দেখতে কেমন ছিল? একটা স্মার্টফোনের মতো নাকি একটা আলমারির মতো? না, ওটা ছিল বিশাল একটা বাড়ির সমান। আজকের এপিসোডে আমরা টাইম ট্রাভেল করে ফিরে যাব প্রযুক্তির সেই শুরুর দিনগুলোতে আর জানার চেষ্টা করব প্রথম কম্পিউটার আসলে কেমন ছিল। কম্পিউটারের গল্পটা কিন্তু ইলেকট্রনিক্স আসার আগে শুরু হয়েছিল। 1837 সালে চার্লস বেবেজ নামে একজন ইংরেজ গণিতবিদ একটি নকশা করেন, যার নাম ছিল অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। এটি ছিল সম্পূর্ণ যান্ত্রিক আর চলার কথা ছিল স্টিমের শক্তিতে। যদিও বেবেজ তার জীবনে এই যন্ত্রটি সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি, কিন্তু তার এই নকশার মধ্যেই লুকিয়ে ছিল আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি। আর এই যন্ত্রের জন্য যিনি প্রথম প্রোগ্রাম লিখেছিলেন তিনি ছিলেন অ্যাডা লাভলেস। হ্যাঁ, বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন একজন নারী। এবার আসি আসল দানবের কথায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রযুক্তির দুনিয়ায় এক বিপ্লব আসে। 1945 সালে আমেরিকার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে তৈরি হয় এনিয়াক। এর পুরো নাম ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। একেই বলা হয় বিশ্বের প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক্স এবং সাধারণ ব্যবহারযোগ্য কম্পিউটার। চলুন দেখি এই যন্ত্রটা ঠিক কেমন ছিল। এনিয়াক প্রায় 1800 বর্গফুট জায়গা জুড়ে থাকত, মানে একটা বড়সড় ফ্ল্যাটের সমান। আর এর ওজন ছিল 30 টন, মানে 5-6টা হাতের ওজনের সমান। আজকের দিনের সিলিকন চিপ নয়, এর ভিতরে ছিল প্রায় 18,000 ভ্যাকুয়াম টিউব। এই টিউবগুলো প্রচুর তাপ তৈরি করত আর প্রায়ই নষ্ট হয়ে যেত। শোনা যায় এনিয়াক চালু করলেই সেই শহরের বাতির জোর কমে যেত। আজকের মতো কিবোর্ড মাউস তো ছিলই না। একে প্রোগ্রাম করার জন্য ইঞ্জিনিয়ারদের হাতে করে হাজার হাজার তার এক জায়গা থেকে অন্য জায়গায় জুড়ে লাগাতে হতো। একটি ছোট গণনার প্রোগ্রাম সেট করতে কয়েকদিন বা সপ্তাহ লেগে যেত। এত কিছু সত্ত্বেও এনিয়াক ছিল অবিশ্বাস্য দ্রুত। এটি প্রতি সেকেন্ডে প্রায় 5000 যোগ করতে পারত, যা তৎকালীন মানুষের চেয়ে 1000 গুণ বেশি। এর মূল কাজ ছিল আমেরিকান সেনাবাহিনীর জন্য কামানের গোলা নিক্ষেপের পথ গণনা করা। অবশ্য প্রথম কম্পিউটার কোনটি তা নিয়ে কিছুটা বিতর্ক আছে। এনিয়াকের আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের গোপন কোড ভাঙার জন্য ব্রিটিশরা তৈরি করেছিল কোলোসাস কম্পিউটার। আবার অ্যাটানাস অফ ভেরি কম্পিউটার বা এবিসিকে অনেকে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার বলেন। তবে সাধারণ কাজের জন্য ব্যবহারযোগ্য প্রথম কম্পিউটার হিসেবে এনিয়াকের নামই বেশি শোনা যায়। প্রথম কম্পিউটার হয়তো দেখতে অদ্ভুত ছিল, ব্যবহার ছিল কঠিন, কিন্তু সেই দানবীয় যন্ত্রটি আজকের ডিজিটাল যুগের দরজা খুলে দিয়েছিল। আজ থেকে মাত্র 50 বছর আগেও কম্পিউটার ছিল সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেগুলো ছিল বিশাল ও দামি এবং শুধুমাত্র সরকার বা বড় বড় কোম্পানির গবেষণাগারেই তাদের দেখা মিলত। আধুনিক কম্পিউটারের গল্পটা শুরু হয়েছিল 1970-এর দশকে। এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মাইক্রোপ্রসেসর তৈরি। 1971 সালে ইন্টেল কোম্পানি 4004 মাইক্রোপ্রসেসর বাজারে নিয়ে আসে, যা ডিজিটাল কম্পিউটার জগতে যুগান্তকারী পরিবর্তন করে ফেলে। এই মাইক্রোপ্রসেসর কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে একটিমাত্র চিপে নিয়ে আসে, যা কম্পিউটারের আকার ছোট ও দামে সস্তা করার পথ খুলে দেয়। এরপর আরও শক্তিশালী প্রসেসর বাজারে আসতে থাকে। 1975 সালে মাইক্রোসফট কোম্পানি বাজারে নিয়ে আসে অল্টেয়ার 8800 কম্পিউটার। এটি ছিল বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটারগুলোর একটি। তবে এর কোনো মনিটর বা কিবোর্ড ছিল না। সুইচ টিপে টিপে প্রোগ্রাম ইনপুট দিতে হতো আর ফলাফল দেখা যেত লাইট সিগন্যালের মাধ্যমে। এরপর এলো কম্পিউটারের ঐতিহাসিক বছর 1977। এই এক বছরে বাজারে আসে 3টি যুগান্তকারী কম্পিউটার, যা দি 1977 ট্রিনিটি নামে পরিচিত। স্টিভ জবস এবং স্টিভ ওয়াজনিয়াক তৈরি করেন অ্যাপেল II। এটি রঙিন গ্রাফিক্স দেখাতে পারত। এর সুন্দর ডিজাইন এবং ব্যবহারবান্ধব প্রকৃতির কারণে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। কমোডোরে PET
এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল এটি অল ইন ওয়ান মেশিন, অর্থাৎ কম্পিউটার, মনিটর এবং কিবোর্ড সবকিছু একসাথেই ছিল। 10D TRS-80 এটি ছিল সাশ্রয়ী এবং আমেরিকার প্রায় সব জায়গায় পাওয়া যেত। ফলে হাজার হাজার মানুষ প্রথমবারের মতো কম্পিউটারের জগতে প্রবেশ করে। এই কম্পিউটারগুলি প্রথমবার সাধারণ মানুষকে দেখায় যে কম্পিউটার শুধু শখের বস্তু নয়, এটি একটি কাজের যন্ত্রও হতে পারে। পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয়তা দেখে অবশেষে কম্পিউটারের রাজা IBM এই খেলায় প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। 1981 সালে তারা বাজারে নিয়ে আসে IBM PC। IBM তাদের পিসির যন্ত্রাংশ এবং সফটওয়্যার অন্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়। এর ফলে কম্প্যাক, ডেলের মতো অসংখ্য কোম্পানি IBM এর ক্লোন পিসি তৈরি করতে শুরু করে। জন্ম নেয় এক বিশাল ইন্ডাস্ট্রি এবং কম্পিউটারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে। এরপর মাউসের ব্যবহার, উন্নত অপারেটিং সিস্টেম, জনপ্রিয় অ্যাপ্লিকেশন আর সাশ্রয়ী মূল্য পার্সোনাল কম্পিউটারকে চূড়ান্তভাবে সাধারণ মানুষের যন্ত্রে পরিণত করে। সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিন থেকে আজকের শক্তিশালী ওয়ার্কস্টেশন বা পার্সোনাল কম্পিউটার এক লম্বা পথ পাড়ি দিয়েছে। এটি শুধু একটি যন্ত্র নয়, এটি একটি প্ল্যাটফর্ম যা মানবজাতির সৃজনশীলতা, জ্ঞান এবং যোগাযোগের পদ্ধতিকে চিরতরে বদলে দিয়েছে। ইন্টারনেট বিপ্লব, সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সব কিছুই হয়তো সম্ভব হতো না যদি না পার্সোনাল কম্পিউটার আমাদের সবার হাতে হাতে পৌঁছে যেত। প্রিয় ভিউয়ার, আপনার কি মনে হয় আগামী 50 বছর পর কম্পিউটার কেমন হবে? কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ঐতিহাসিক প্রযুক্তির গল্প আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।